যোগেন্দ্রনগর মহাশক্তি সংঘ এলাকায় এক সন্দেহভাজন মাদক কারবারিকে আটক করতে গিয়ে পুলিশের সঙ্গে এলাকাবাসীর তুমুল বচসার ঘটনা ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, মনীষ বর্ধনের বাড়িতে দীর্ঘদিন ধরেই মাদক সংক্রান্ত কর্মকাণ্ড চলছিল বলে তারা পুলিশের কাছে একাধিকবার অভিযোগ জানিয়েছিল। তবে কলেজটিলা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গেলেও প্রথমে ওই বাড়িতে তল্লাশি চালায়নি। এতে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং পুলিশের বিরুদ্ধে মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশ ঘুষ নেওয়ার অভিযোগ করেন। এদিকে একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশের সাফল্য ও কর্মদক্ষতার প্রশংসা করলেও অন্যদিকে পুলিশের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় ঘটনাটি নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ও এলাকাবাসীর মধ্যে কথা কাটাকাটি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ মনীষ বর্ধনকে আটক করে থানায় নিয়ে যায়। তবে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। অভিযোগগুলো সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। আগরতলার প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। কোটা বেসা রাত্র 12টা 2টা 1টা চলছে। দাদা আরো পাড়ার তো বাচ্চা বাচ্চা আছে, এটা ঠিক না। আমরা প্রশাসন থেকে আমরা অনেকবার কইছি যে এটি একটা কোনো স্টেপ নিও না। আমরা আউটপোস্ট শ্যামল স্যার নাই, শ্যামল স্যার বহুতবার হয়েছে, শ্যামল স্যার ইকবাল স্যার বানানো হয়েছে, ইকবাল স্যার বহুতবার এসে তারা আমার ভিতরে রাত্রবেলা ঢুকছে, কিন্তু আমরা হলেই ঢুকছে, কিন্তু ইকবাল স্যার কোনো পদক্ষেপ নিচ্ছে না। মানে এখন আপনারা গেলে দেখতে পারবেন ইকবাল স্যার আছে, এখন কোনো স্টেপ নাই। আপনার কাছে আর যেহেতু অনুরোধ, আপনারা একটু দেখেন বিষয়টা। মহাশক্তি, যুগনগর মহাশক্তি।